গল্পের শুরুতে একটা ছোট্ট ঘরে 2 বছরের পিহু মেঝেতে বসে খেলছিল, কিন্তু তার হাতে কোনো রঙিন খেলনা ছিল না, বরং ছিল ঘুমের একটা ওষুধের বোতল। সেই একই ওষুধ যেগুলো কিছুক্ষণ আগে তার মা খেয়েছিল। সেই ঘরের বিছানায় তার মা নিস্তেজ হয়ে পড়েছিল। পিহুর কাছে সে শুধু ঘুমাচ্ছিল, সে তো জানেই না যে মৃত্যু কি জিনিস। দেওয়ালের সামনে থাকা আয়নায় লিপস্টিক দিয়ে কিছু লেখা ছিল, সেটা ছিল এক যন্ত্রণায় ভরা শেষ সত্য। সেই লেখার মধ্যে লুকিয়ে ছিল এক ভাঙা মেয়ের গল্প, স্বামীর সঙ্গে ভয়ঙ্কর ঝগড়া, অবিশ্বাসের সন্দেহ, আর তারপর এমন একটা সিদ্ধান্ত যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই। এরপর পিহুর খিদে পেয়েছিল, সে তার মাকে ডাকলো, কিন্তু কোনো উত্তর এলো না। ছোট্ট মেয়েটা নিজে রান্নাঘরে গেল, গ্যাসে রুটি বানানোর চেষ্টা করলো। এরপর রুটিটি পুড়ে যায় এবং আগুন লেগে যায়। পিহু ফু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। শেষে ক্লান্ত হয়ে সে পিছিয়ে গেল। তারপর সে যা প্রতিদিন দেখে তাই করলো, রুটিটা তুলে মাইক্রোওভেনে দিয়ে দিল। কিছু না বুঝে সুইচ টিপে দিল। কিছুক্ষণ পর মাইক্রোওভেনের দরজাটি খুলে দেখে যে রুটিটা একেবারে পুড়ে কালো হয়ে গেছে। এতে পিহু রাগ করে সেখান থেকে চলে গেল। এরপর তার চোখ পড়ল ফ্রিজে। সে ফ্রিজ খুললো এবং কালকের বেঁচে থাকা কেকটি খেয়ে নিল। পেট ভরার পর তার মাথায় এক অদ্ভুত চিন্তা এলো। সে নিজেকে ফ্রিজের ভেতরে বন্ধ করার চেষ্টা করলো। এখন গল্পটা একটু পিছিয়ে যায়। সকাল 5:15-তে যখন পিহুর ঘুম ভেঙেছিল, ঘরের চারদিকে বেলুন আর সাজসজ্জা ছড়িয়েছিল, কারণ গতকাল ছিল তার দ্বিতীয় জন্মদিন। মা বাবার প্রস্তুতি অসম্পূর্ণই রয়ে গিয়েছিল। পিহু উঠে একাই খেলছিল। তারপর তার জলের পিপাসা পায়। সে তার মাকে ডাকলো, কিন্তু কোনো উত্তর নেই। এরপর পিহু নিজের পুতুলটা নিয়ে বাবাকে খুঁজতে বাইরে যায়। সে রান্নাঘরে গিয়ে দেখে নল খোলা এবং সেটি থেকে জল পড়ছে। পিহু একটা স্টুল এনে নলটা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। শেষমেশ সে এলে গিয়ে পিছনে সরে যায়। এরপর সে সিঁড়ি দিয়ে উপরে উঠলো, কারণ তার মাকে প্রয়োজন ছিল। সে আবারও তার মাকে ডাকলো, কিন্তু তার মা তখন আর বেঁচে নেই। এরপর পিহু টিভির আওয়াজ বাড়িয়ে দিল এবং তার মাকে ডান্স করতে ডাকলো, তবুও তার মার কোনো সাড়া শব্দ নেই। এবার সে ভয় পেয়ে গেল, তার চোখে জল চলে আসলো। ঠিক তখনই ফোন বেজে ওঠে। আওয়াজ পেয়ে পিহু শেলফের কাছে যায়। এরপর পিহু স্টুলে উঠে ফোনটা ধরতে গেল, কিন্তু ততক্ষণে কল বন্ধ হয়ে গেছে। এরপর সে আবার তার মার কাছে যায়, কারণ সে বাথরুম যেতে চেয়েছিল, কিন্তু তার মা কোনো জবাব দিল না। এরপর সে একাই বাথরুমে গেল এবং কোনোভাবে সে নিজেই টয়লেট ইউজ করলো। এরপর সে নিজের দাঁত ব্রাশ করলো। ফিরে এসে তার মাকে একটা ড্রেস পরিয়ে দিতে বলল, কিন্তু কোনো সাড়া নেই। এরপর পিহু শুয়ে থাকা মাকে জাগানোর অনেক চেষ্টা করলো। মায়ের হাত নাড়াতে গিয়ে ওষুধের বোতলটি নিচে পড়ে গেল। সে বোতল থেকে সাদা ট্যাবলেটগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। এগুলো পিহুর কাছে চকলেটের মতো লাগলো। এগুলোর মধ্যে সে একটা তুলে নেয় এবং মাকে জিজ্ঞাসা করতে চায় যে সে এটা খেতে পারবে কিনা। ঠিক তখনই আবার ফোন বাজে। তখনই পিহু টুলে ওঠে ফোনটি ধরার চেষ্টা করলো। ফোনটি তার হাতে আসলো, কিন্তু পিছলে নিচে পড়ে গেল। সে ছাপড়ায় এবং ফোনটি নেওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু তার ছোট্ট ছোট্ট হাতগুলো সেই ফোনটির কাছে পৌঁছালো না। পিহুর বাবা তখন অন্য শহরে ছিল। যাবার আগের দিন স্বামী স্ত্রীর মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল। সেই ব্যক্তিটি বুঝতেই পারেনি যে এই ঝগড়ার কারণে তার স্ত্রী আত্মহত্যা করবে। 2 বছরের মেয়েকে ঘরে রেখে সে শুধু ফোনে একটাই কথা বলছিল, টেবিলের ওপরে থাকা জিনিসগুলো আনপ্লাগ করে দিও। পিহু কোনো কথা বলার আগেই কলটা কেটে যায়। এরপর পিহু কোনো কিছু না বুঝতে পেরে সে তার মায়ের কাছে ফিরে যায়। বিছানায় শুয়ে থাকা মেয়েটি একদম শান্ত ছিল, মনে হচ্ছিল যেন সে গভীর নিদ্রায় আছে, কিন্তু তার মুখের দাগগুলো একটা অন্য গল্প বলছিল। পিহু দাগগুলো দেখে এবং সে ড্রেসিং টেবিলের দিকে যায়। সে ভাবলো মাকে সুন্দরভাবে সাজানো যাক। সেখান থেকে সে ক্রিম এবং লিপস্টিক নিয়ে নেয়, কিন্তু সে বুঝতে পারে না যে আয়নায় লেখাগুলো তার মার শেষ শব্দ। সে হাসতে হাসতে সেখানে ফিরে আসে। এরপর সে নিজে নিজেই লিপস্টিক লাগায় এবং তার মাকে জিজ্ঞাসা করে যে তাকে সুন্দর দেখাচ্ছে কিনা। এতে কোনো উত্তর আসে না। এরপর সে তার মার মুখে ক্রিম লাগায় এবং তার মার মুখের দাগগুলো মুছে দেয়। এতে পিহু খুশি হয়ে যায়। সে হাসতে হাসতে বাকি ক্রিমগুলি নিজের পায়ে লাগিয়ে নেয়। এর কিছুক্ষণ পর সে বিরক্ত হয়ে পড়ে। পাশে থাকা একটি বেলুন নিয়ে সে খেলতে লাগে।
লাগে। আর এখান থেকেই এই গল্পটি ভয়ানক হয়ে ওঠে, কেননা এই ঘরে মৃত্যু শান্ত হয়ে বসেছিল, কিন্তু সরল পিহু কিছুই বুঝতে পারছিল না। বেলুনটি উড়তে উড়তে আয়রনের কাছে যায় এবং সঙ্গে সঙ্গে ফেটে যায়। এই শব্দে পিহু ভয় পেয়ে যায়। এরপর সরল মনে তার মাকে জিজ্ঞাসা করে এই শব্দটা কিসের। এরপরেও কোনো উত্তর আসে না। এরপর নিজেই সেটি দেখতে যায়। আস্তে করে সে আয়রনের ওপর হাত রাখে এবং হাতটি পুড়ে যাওয়ার কারণে সে কাঁদতে কাঁদতে তার মার কাছে যায়। কিন্তু যেই মা তাকে বুকে জড়িয়ে নিত সেই মা এখন নিস্তেজ হয়ে বিছানায় পড়েছিল। কাঁদতে কাঁদতে চোখগুলি বন্ধ হয়ে গেল এবং সে কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারেনি। সে তার মার সঙ্গে শুয়ে পড়েছিল। কিছুক্ষণ পরে যখন তার চোখ খোলে তখন তার খুব খিদে পেয়ে যায়। তারপর সে তার মাকে অনেকবার ডাকে। যখন সে কোনো উত্তর পায় না সে একাই রান্নাঘরের দিকে যেতে থাকে। এরপর সে দুধের বোতল নেওয়ার জন্য ওপরে হাত বাড়ায়, কিন্তু যখনই পিহুর হাত বোতলের ওপরে পড়ে বোতলটি নিচে পড়ে মেঝের ওপরে ছড়িয়ে পড়ে। এটা দেখে তার মন খারাপ হয়ে যায় এবং একটি কাপড় নিয়ে সে মেঝেটা পরিষ্কার করে ফেলে। ঠিক তখনই তার নজর আরেকটি বোতলের ওপরে পড়ে। সেই বোতলে ছিল ফিনাইল, যার রং দুধের মতো। এটা দেখে পিহু অনেক খুশি হয়ে যায়। সে মনে করেছিল সে দুধ পেয়ে গেছে। সে বোতলটি নিয়ে তার মার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে এটা কি সে খেতে পারে। কোনো উত্তর না আসায় পিহু নিজেই সে বোতলে ফিনাইল ঢালতে লাগে। ঠিক তখনই তার হাত ফসকে সে বোতলটি মেঝেতে পড়ে যায় এবং ফিনাইলটি মেঝেতে ছড়িয়ে পড়ে। দুধ পাওয়া গেল না, কিন্তু খিদে এখনো ছিল। এরপর পিহু রান্নাঘরের দিকে যায় এবং একটি রুটি উঠিয়ে মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং না জেনে সে যে কোনো সুইচ টিপে দেয়। এরপর যখন সে দরজাটা খোলে তখন রুটিটা পুরোপুরি পুড়ে যায়। এটা দেখে পিহু রেগে যায়। এরপর তার নজর পড়ে গ্যাসের ওপর। সে তার মাকে সেখানে প্রত্যেক দিন খাবার বানাতে দেখত এবং এভাবে সে গ্যাসটির নব ঘুরিয়ে দেয়। এরপর পিহু সে রুটিটা আগুনের উপর দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে রুটিটি পুরোপুরি পুড়ে যায়। এরপর ফু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুনটি নিভে না। শেষমেশ সে সেখান থেকে চলে যায়। এর পাশে সে ফ্রিজের দিকে যায় এবং তার পুরো শক্তি লাগিয়ে সে ফ্রিজটি খুলে ফেলে এবং সেখানে কালকের বেঁচে থাকা সে কেকটি ছিল। পিহু সেটা বের করে খেতে শুরু করে। নিস্তব্ধ ঘরে সে ঠান্ডা কেক বের করে খাচ্ছিল আর তার ভাবনা শব্দে প্রকাশ করা যাবে না। পেট ভরার পর সে ফ্রিজ থেকে কিছু সবজি বের করে এবং সে ফ্রিজের মধ্যে লুকোনোর চেষ্টা করে, কিন্তু ঠান্ডা তাকে বিরক্ত করে তোলে। সে বাইরে বের হতে চেয়েছিল। সে দরজা অনেকবার খোলার চেষ্টা করে। সে দরজাতে জোরে জোরে ধাক্কা দেয়। এবার সে একটু ভয় পেয়ে যায় এবং জোরে জোরে কাঁদতে শুরু করে। এতক্ষণে ঘর পুরোপুরি অগোছালো হয়ে গিয়েছিল। মেঝের উপরে খাবার, গ্যাস এবং আগুন জ্বলছিল। কারেন্টের তারগুলো খোলা ছিল। ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় বিপদ বসেছিল। পিহুর মনে পড়ে যে তার মা এখনো কিছু খায়নি। তাই একটি পাউরুটি নিয়ে সে পাউরুটির ওপরে আচার লাগিয়ে বেডরুমের দিকে যায়। সে তার মাকে দেখে এবং সে তার ঠোঁটে আচার লাগিয়ে দেয় এবং সে জোরে জোরে হাসতে লাগে, কিন্তু এতেও তার মার চোখ খোলে না। এবার পিহু একটু রেগে যায় এবং জোরে শব্দ দিয়ে তার মাকে জাগানোর চেষ্টা করে এবং জোরে শব্দ দিয়ে তার মাকে জাগানোর জন্য টিভি চালায় এবং তার মার পছন্দের একটি শো চালু করে দেয়। এরপর সে দৌড়তে দৌড়তে তার মার কাছে আসে, কিন্তু তার মা তখন ওঠে না। এই কারণে সে টিভির আওয়াজ বাড়ায়, চিৎকার করে, কিন্তু কিছুই কাজ হয় না। রাগের মাথায় পিহু তার মার কাছে যায় এবং সে তার মা ঠান্ডা শরীরটি জোরে জোরে হিলাতে শুরু করে এবং কাঁদতে শুরু করে। তখনই আবার ফোনটি বেজে ওঠে। এবার পিহু একটু বুদ্ধি খাটিয়ে একটি স্কেল দিয়ে সে ফোনটিকে বের করার চেষ্টা করে। কলটি তার বাবার ছিল। তার বাবা বলে ফোনটি তোমার মাকে দাও। সে জিজ্ঞাসা করছিল টেবিলের উপরে থাকা জিনিসগুলো সে কি আনপ্লাগ করেছে। অন্যদিকে কোনো উত্তর ছিল না। এটা দেখে পিহুর বাবা স্বীকার করে যে তারই ভুল ছিল, তার ঝগড়া করা ঠিক হয়নি এবং বলে কাল আমার মেয়ের জন্মদিন ছিল এবং আমি অন্য একজন মেয়ের সঙ্গে চলে গিয়েছিলাম। এটা আমার করা একদমই উচিত হয়নি। এখানে আমরা বুঝতে পারি যে এই কারণেই ঝগড়া হয়েছিল এবং তারপর রাগের মাথায় সে তার স্ত্রীর গায়ে হাত তোলে, কিন্তু সে বুঝতে পারেনি তার এই ভুলটাই তার স্ত্রীর জীবন নিয়ে নেবে। সে ভেবেছিল প্রত্যেকবারের মতো এবারও হয়তো পিহুর মাতাকে ক্ষমা করে দেবে, কিন্তু কিছু ভুল ক্ষমার অযোগ্য। কিন্তু ফোনের দ্বিতীয় দিকে একদমই নিস্তব্ধতা ছিল। কোনো উত্তর ছিল না। কোনো উত্তর না
পেয়ে লোকটি বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। কিন্তু পিহু তার বাবার আওয়াজ আবার শুনতে চেয়েছিল, তাই সে আবার তাকে কল করার চেষ্টা করে। নিরাশ হয়ে সে তার খেলনার ফোনটি নিয়ে লিভিং রুমের দিকে দৌড়তে থাকে। দৌড়তে গিয়ে ফোনটির তার তার পায়ে বেঁধে সে আয়রনটি নিচে পড়ে যায়। পরের মুহূর্তে সেখান থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করে, কিন্তু পিহু বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। তাই সে টিভির সামনে বসে যায়, কিন্তু তখনই একটা জোরে শব্দ হয় এবং টিভিটি বন্ধ হয়ে যায়। তাই পিহু টিভির পিছনে যায় এবং সে সেখানে অনেকগুলো অগোছালো তার দেখতে পায়। সেখানে সে কিছুই বুঝতে পারে না, কিন্তু একটা সুইচ সেটি টিপে দেয়। তখনই বাইরে থেকে সে শব্দ শুনতে পায়। প্রতিবেশীরা কারেন্ট যাওয়ার কারণে বিরক্ত হয়ে পড়েছে। পিহু আওয়াজগুলো শুনতে পায় এবং বাইরের দিকে তাকায়, কিন্তু সে দরজাটার হ্যান্ডেলটি তার নাগালের বাইরে ছিল। কেউ বুঝতে পারছিল না যে সে আশায় বসে আছে কেউ যেন এসে তাকে ঘর থেকে বের করে নিয়ে যায়। আবার তার মাকে বিছানায় শুয়ে থাকতে দেখে নিজের পুতুলটি নিয়ে সে ব্যালকনির দিকে যায়। সেখানে গিয়ে জোরে জোরে সে তার বন্ধুদের ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। সে তাদের মনোযোগ নেওয়ার জন্য নিজের পুতুলটিও নিচে ফেলে দেয়, এতেও কোনো কাজ হয় না। এরপর সে টবের পানি নিচে ফেলে দেয়, এতেও কোনো উত্তর পাওয়া যায় না। তাই পুতুলটিও নিচে পড়ে যায়। সে ভয় পেয়ে তার মার কাছে চলে আসে। সে চেয়েছিল যেন তার মা নিচে গিয়ে সে পুতুলটি নিয়ে আসে, কিন্তু এবার পিহু নিজেই পুতুলটি আনার সিদ্ধান্ত নেয়। তাই সে ব্যালকনির দিকে গিয়ে দুই হাত দিয়ে সে রেলিং ধরে রেলিং এর ওপরে উঠতে থাকে এবং যখন সে নিচে তাকিয়ে সে পুতুলটি দেখে তখনই তার পা পিছলে যায়। পড়ার আগেই একজন প্রতিবেশী নজর তার উপর পড়ে। সে জোরে জোরে পিহুকে তার মাকে ডাকতে বলে, কিন্তু পিহুর নজর তার পুতুলের ওপরে ছিল। প্রতিবেশী তার হাল দেখে বলে সে পুতুলটি তুলে এনে দেবে। এটা শুনে পিহু সে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঠিক তখনই আবারও তার বাবার কল আসে এবং ফোনটা বেজে ওঠে। পিহু কলটা ওঠাতেই তার বাবা তার মাকে ফোনটা দিতে বলে, কিন্তু পিহু পরিষ্কার করে বলে যে তার মা ঘুমোচ্ছে এবং সে বলে তার মাকে সে অনেকবার ডাকার চেষ্টা করছে, কিন্তু তার মা ঘুম থেকে ওঠেনি। এই কথাটা শুনে সেই ব্যক্তিটি ভয় পেয়ে যায় এবং সে ফোনে বলে সে এক্ষুনি বাড়ি ফিরে আসছে। ফোন কাটতেই পিহু আবার একলা হয়ে যায় এবং সে বিরক্ত হয়ে পড়ে। এরপর তার নজর সে মেঝেতে পড়ে থাকা ওষুধগুলির ওপরে পড়ে। সেখান থেকে একটা ট্যাবলেট নিয়ে তার মাকে সে জিজ্ঞাসা করে এটা সে খেতে পারবে কিনা। তার মার নিস্তব্ধতা বুঝে দিয়েছিল যে উত্তরটা হ্যাঁ হবে। এরপর সে কোনো কিছু না ভেবে পিহু একটার পর একটা সবগুলো ওষুধ খেয়ে ফেলে। আস্তে আস্তে তার চোখগুলি ভারী হয়ে যায় এবং আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ে। এরপর আবারও ফোন বেজে ওঠে, কিন্তু এইবার রাত্রি হতে না হতেই তার বাবা বাড়ি ফিরে আসে। দরজা খুলে তার নজর পড়ে অগোছালো ঘরের উপর। সে দেখে হিটার থেকে জল পড়ছে, গ্যাস চালু, আয়রন ওয়ান হয়ে আছে। ভয় পেয়ে সে পিহুর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু সে নিস্তব্ধ সেই ঘরে কোনো উত্তর ফিরে পায় না। আর এখানে এই হৃদয় ভাঙা গল্পটি শেষ হয়।